হয়তো এটার সাথে পেঁচানো হয়। যেমন আমরা শুনেছি জামাতের যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলেছেন যে নাহিদদের, আসিফদের তিনিই তৈরি করেছেন, তারা জামাত শিবির তৈরি করেছে, কারণ অলরেডি চেনা মুখগুলা যেন না থাকে এই জন্য অচেনা মানুষদের সামনে এনেছে এবং আন্দোলনের শীর্ষস্থানে জামাতই মানে জামাত শিবিরই এটা নেতৃত্ব দিয়েছে। এবং সেই জায়গায় আরেকটা কথা আমি বলেছি যে কেন বলা হয় মেটিকুলাসলি ডিজাইন। যখন জামাত শিবির সরাসরি অংশগ্রহণ করলো এবং ছাত্রলীগের ঘাপটি মেরে বসে থাকা যে শিবির তারাও যখন এই জায়গায় চলে আসলো এবং ছাত্র দলকে যখন আনলো তারপরেও যখন কুলে উঠতে পারলো না, তারা কিন্তু দ্বিতীয় ধাপে গেল, মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় ধাপে, অর্থাৎ জনসাধারণকে এটার ভিতরে সম্পৃক্ত করতে হবে। তাহলে কি করে করতে হবে? তাহলে করতে হবে যে একটি খুন করতে হবে। খুন কি? সাধারণ মানুষদের উপরে গুলি চালাতে হবে যেন সবাই ভাবে যে পুলিশের গুলিতে মারা গেছে, এবং তখন তারা স্নাইপার দিয়ে দূর থেকে গুলি করে করে টার্গেট করে কিলিং করে। আমরা দেখেছি মুগ্ধর ভিডিও, আশেপাশে কোনো পুলিশ নাই কিন্তু সে তার সামনে পিছনে অনেক মানুষ আছে কিন্তু মুগ্ধ গুলিবিদ্ধ হয়েছে। অথচ আমরা জেনেছি যে মুগ্ধরই এক বন্ধু সে বলেছে, যে মুগ্ধর ক্লাসমেট, সে বলেছে যে তাকে হাইলাইট করা হচ্ছিল 2-3 দিন যাবত, যেন বাংলাদেশের সবাই তাকে চেনে এবং বিশ্ব মিডিয়ায় সে পরিচিত হয়, তারপর তাকে হত্যা করা হয়। এইটা একটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ। এবং আমি এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শওকত সাহেব তিনি যে বলেছিলেন যে বেশিরভাগ আহতদের গায়ে 7.62 রাইফেলের গুলি আছে এবং আমাদের দরকার হলো যে উনি আরও বলেছেন যে আপনি ভিডিওটা দেখেন, উনি বলেছেন যে পুলিশদের তেমন এখানে মানে পুলিশদের অংশগ্রহণ তেমন ছিল না, এখানে ছিল পাবলিকদের কাছে ছিল, এবং এটা 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছে যেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নাই। এবং এটা লাশগুলো উত্তোলন করা দরকার যে নিহতদের ভিতরে কতজনের গায়ে এই 7.62 রাইফেলের গুলি আছে, এটা পোস্টমর্টম করে বের করে উচিত এবং তখন এই গোয়েন্দা রিপোর্টটা দেখা উচিত। এবং শেখ হাসিনা বারবার দাবি করছিল, আপনারা বলেন যে ব্রিগেডিয়ার শওকত বলে নাই, আমি